আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মা আসুন, ডক্টরের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমাদের হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়ো আছে। মা আসুন। সাবধানে চালাবেন তো, এক্ষুনি যদি কিছু হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, থাক, চুপ করো না, হয়নি তো কিছু। তুমি একটু সাবধানে চালাও। আমি জানি মিষ্টিমা, তুমি এখনো আমাকে খুব ভালোবাসো। আচ্ছা, তুমি আবার কি নিয়ে চিন্তায় পড়লে বলো তো? মেয়েটাকে নিয়ে তো চিন্তা শেষই হচ্ছে না বৌদি। ও তো সব কিছু হাসি মুখে মানিয়ে নিচ্ছে। আচ্ছা তুমিই বলো তো বৌদি, মা হয়ে ওর মনের কষ্টটা আমি বুঝবো না, তা কি হয়? ওহো, তুমি টুম্পাকে নিয়ে এত চিন্তা করো না তো। তুমি দেখো টুম্পা ঠিক আবার আগের মতো হয়ে যাবে। সেটাই তো চিন্তার বিষয়। মানে তুমি কি চাইছো না যে টুম্পা আবার আগের মতো হয়ে উঠুক? কত আশা নিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়েটার সুখে সংসার করবে, সেই সংসারটাই তো হাতছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা বৌদি, এই অবস্থায় ওকে আগের মতো থাকতে বলে আমরা কি অন্যায় করছি না? টুম্পা যদি আগের মতো না হয়ে ওঠে তাহলে ওর পক্ষে স্বাভাবিক জীবনে ফেরাটা সম্ভব হবে না। দাদা, এটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু এটা করে ওর প্রতি অন্যায় করা হচ্ছে না তো? আসতে পারি? মশাই আপনি আসুন, আসুন আসুন। বসুন বসুন, আপনি বসুন, আমি বরং আপনার জন্য একটু জল নিয়ে আসি। হ্যাঁ, বসুন বসুন। আমাকে মাফ করবেন, আমি আপনাদের এখানে না বলেই চলে এলাম। ছি মেসমশাই, এইভাবে বলছেন কেন? এটাও তো আপনারই বাড়ি, আপনাকে এখানে আসার জন্য কাউকে জানানোর প্রয়োজন নেই। একদম ঠিক। মেসমশাই, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, কিন্তু আজকে আমি এমনি এমনি আসিনি আপনাদের এখানে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। মেসমশাই, দেখুন, এটা আমরা সবাই জানি যে আমাদের দুই পরিবারের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। বিশেষ করে অর্ক চলে যাওয়ার পর সব কিরকম গোলমাল হয়ে গেছে। কিন্তু তার জন্য কে অন্যায় করেছে কে অন্যায় করেনি সেটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ নয়। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এই দুর্ঘটনার পর আমরা এরপর কি কি ভুল করছি। আপনি একদম ঠিক বলেছেন মেসমশাই, আমরা এক্ষুনি এটা নিয়েই আলোচনা করছিলাম। দেখুন, আমরা পরিবারের বড়, আমাদের শুধু আলোচনা করলে চলবে না, আমাদের একসাথে একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আপনি বলুন না। যাই হোক না কেন, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না যে টুম্পা মল্লিক পরিবারের ছোট বউ। মান অভিমান করে এই সম্পর্কটা অস্বীকার করাটা অন্যায়। তাছাড়া দেখুন, আবির এবং টুম্পা বিবাহিত হওয়ার সত্ত্বেও একসাথে থাকছে না, এটা আমার পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। আমি আপনার সাথে একদম একমত। যেভাবেই হোক এই মান অভিমান এবং দূরত্ব আমাদের মিটিয়ে দিতেই হবে।
এই কাজটা আমাদের বড়দেরকে করতে হবে। আমি জানি এটা করতে একটু সময় লাগবে, কিন্তু আমাদের কাছে আমাদের লক্ষ্যটা স্পষ্ট হওয়া দরকার। সত্যি আপনার সাথে কথা বলার পর বিষয়টা অনেক পরিষ্কার হয়ে গেল। আমরা আপনাকে কথা দিচ্ছি, টুম্পা আর আবিরের মধ্যে দূরত্ব মিটিয়ে ফেলার জন্য যা যা করতে হবে সমস্তটাই আমরা করব। আমিও নিশ্চিন্ত হলাম, যে আশা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি সেই আশাটা আমার পূর্ণ হবে। আমি জানি তোমরা দুজনেই চাইছো দুজনের সাথে কথা বলতে, কাছাকাছি আসতে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। এবার তুই দেখ টুম্পা, একটু একটু করে আমি কিভাবে তোর কোমর ভাঙি। আস্তে আস্তে শোনো রাধা, হ্যাঁ মা। সাবধান। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওনার সাথে কথা বলতে? কিন্তু ওনার মতন একটা মানুষের তোর মতন অটোবালির সাথে কি কথা থাকতে পারে? তুই জানিস উনি কে? উনি গতি বাংলার মালকিন। আর তুই সুযোগ পেয়ে ওনার সাথে কথা বলার জন্য তোর সাহস তো কম না টুম্পা। ওনার মতন একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছিস উইথাউট ওনার পারমিশনে। ও, একটা সময় তো তুই মল্লিক বাড়ির ছোট বউ ছিলিস, সেই অধিকারে যাচ্ছিস আমার শাশুড়ির সাথে কথা বলতে? একটা কথা কান খুলে শুনে রাখ টুম্পা, মল্লিক বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই। তোর একটাই পরিচয়, তুই হলি রাস্তার অটোওয়ালি। আর হ্যাঁ, ভুল করেও মল্লিক বাড়ির সাথে নিজের নাম জড়ানোর চেষ্টা করবি না, তাতে মল্লিক বাড়ির নাম খারাপ হবে। এনে, তোকে বেশি টাকাই দিলাম, তোর কাজে আসবে। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, চলে যা। মিষ্টি মা, দেখলি তো, তোর মিষ্টি মাও তোর সাথে কথা বলতে চায় না। তোর জন্য আমি আমার অর্ককে হারিয়েছি টুম্পা, বাট দেখ তোকে আমি কি করে শেষ করি। দিদি, তুই খুব ভালো করে জানিস অর্কদার মৃত্যুর জন্য আমি দায়ী নই। কেউ সত্যিটা না জানুক, তুই তো জানিস, তুই তো সেদিন ওখানে ছিলিস। তাহলে তোর সাথে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। সত্যি এই কথাগুলো আমার মাথায় একদম আসেইনি। না না, এই কথাগুলো সোনালি বারবার বলেছে। যাকে যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু আবির আর টুম্পাকে আমাদের এক করতেই হবে। ঠিক বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো। আসলে দুজনে দুজনকে এত ভালোবাসে, ওদের এই মান অভিমানটা ভাঙানো খুব একটা সহজ কাজ হবে না। এই অবস্থায় কেউ যদি এটা করতে পারে, সেটা একমাত্র তুই দাদা। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কেন? হাঁ করে তাকিয়ে থাকার কি হয়েছে? হ্যাঁ, ও তো একদম ঠিক কথা বলেছে। শোনো, টুম্পা যদি কারোর কথা ঠিক করে শোনে না, সেটা হলো গিয়ে তুমি। ওকে যদি কেউ বোঝাতে পারে, সেটা একমাত্র তুমি, বুঝেছো? না না, আমি সেটা বুঝতে পারছি মধুরা, কিন্তু টুম্পাকে স্বাভাবিক করার জন্য যা যা করণীয় আমি করব, কিন্তু আমার একার পক্ষে এই কাজটা করা কিন্তু সম্ভব হবে না। তোমাদের সাহায্য চাই সকলের। হ্যাঁ হ্যাঁ, আমার সারাটা জীবন তো শুধু তোমাকে সাহায্য করে করেই কেটে গেল।
তা বটে। সবার আগে যেটা আমাদের নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে। আমরা যদি চিন্তিত থাকি, গম্ভীর থাকি, তাহলে কিন্তু টুম্পা স্বাভাবিক হতে পারবে না। আর টুম্পা যদি স্বাভাবিক না হয় তাহলে ওর আর আবিরের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু মেটানো যাবে না। হ্যাঁ, এই দায়িত্বটা না আমি নিতে পারি, বুঝেছো? গম্ভীর হয়ে থাকতে না আমার একদম ভালো লাগে না। এটা তো একদম ঠিক বলেছো। স্যার দেখুন, আপনি আমাদের এই প্রজেক্টটা নিয়ে রিসার্চ করতে বলেছিলেন। সত্যি স্যার, গতি বাংলায় এখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করলে গতি বাংলার জন্য লাভজনক হবে। হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত কিন্তু কোনো ক্যাব কোম্পানি এই প্রজেক্টটা নিয়ে ভাবেনি। সত্যি স্যার, গতি বাংলার এই অভিনব উদ্যোগ দেশের বিভিন্ন জায়গায় গতি বাংলার ক্যাবকে ছড়িয়ে দেওয়া, সত্যি। তুমি এই পৃথিবীর একজন সৎ মানুষ, যাকে আমি ভাগ্য করে পেয়েছি। তোমার সাথে কাটানো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে যেন রঙিন স্বপ্নের মতো ছিল। তুমি পাশে থাকলে আমার মনে হতো আমাদের সুন্দর জীবনটা কেউ তাদের রং তুলিতে এঁকে গেছে। রঙিন স্বপ্নের মতো ছিল বলেই হয়তো স্বপ্ন ভেঙে চোখ খুলতেই সবটা হারিয়ে গেল। সুন্দর রং তুলি দিয়ে আঁকা ছিল বলেই হয়তো সবটা ছিঁড়ে হাওয়ায় উড়ে গেল। টুম্পা, প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে জীবনসাথী হিসেবে পেতে চাই। জীবনের ভীষণ ঝড়ে আমি তোমাকে আঁকড়েই বাঁচতে চাই, কিন্তু আমার তো জানা নেই টুম্পা, আমরা আবার এক হব কিনা। স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, আপনি ঠিক আছেন তো? আমার আজকে শরীরটা একদম ভালো লাগছে না। ক্যান উই প্লিজ হ্যাভ দিস ডিসকাশন টুমরো? ওকে স্যার, নো প্রবলেম। ওকে স্যার, আপনি রেস্ট করুন, আমরা তাহলে কালকে এটা নিয়ে ডিসকাস করছি। থ্যাংক ইউ গাইস। মা, আমি আপনাকে বলেছিলাম তো যে সব ঠিক আছে, চিন্তা করার কোনো কিছু নেই। ডাক্তারও বললো। এবার আপনার শান্তি হয়েছে তো? হ্যাঁ, সে শান্তি হয়েছে, কিন্তু ডাক্তার কি বললেন? সাবধানে থাকতে হবে, বেশি কাজকর্ম করা চলবে না একদম, বুঝলে? কাজ তো আমাকে করতেই হবে মা, না হলে গতি বাংলাকে নিজের দখলে করব কি করে? কিছু তো সমস্যা চলছে আবির স্যারের সাথে। সারাক্ষণ কেমন যেন একটা অন্য মনস্ক হয়ে থাকে। আজকে আমাদের সাথে মিটিংয়ে একটা কথাও বললো না। আর আবির স্যার চেকে সাইন করতে ভুলে গেলেন। জানি না এইভাবে চলতে। আবির চেকে সাইন করতে ভুলে গেছে? মা, আবিরের সাথে আমাদের কথা বলতে হবে। তোমরা কাজ করো।